একটা কথাই আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের দিদারে যায়, এবার সঙ্গে সঙ্গে তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আচ্ছা সালাম দা, আসসালামু আলাইকুম নবী ও আল্লাহর নবী মুসা, আপনার বিদায় নিতে হবে, আপনার আর খাওয়ার সম্ভাবনায় যেতে হবে রে মুসলমান, শুনে নাও। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি আসছো আমার নেওয়ার জন্য, আমি যাব, তবে যাওয়ার আগে একটা আমার বড় দাবি, আমি রব্বে কারীমের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। কারণ আমি একাধিকবার, কারণ জিবরিল আমিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আছে 454 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে মাত্র 24,000 বার। জোরে বলেন মারহাবা। আর তো জোরে বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক রে, চলে যেতে হবে রে। ও আমার আল্লাহ, যেহেতু আমার বিদায় নিতে হবে, মরণের ওয়াজ শুনে নাও মুসলমান। আল্লাহ, আর একটাবার তোমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে চাই। আমি বনি ইসরাইল লোকদের জন্য কিছু নালিশ আপনার কাছে করে যেতে চাই, আমার কওমের লোকেদের জন্য কিছু নালিশ করে যেতে চাই। আজরাইল কাল্লা, মুসা নবীর রূহ টানতে গেছিলাম, মুসা নবীতে এটা বলছে, আর একটা কি করা হবে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যাও রে জিবরিল, আজরাইল যাও, মুসা নবী যা বলছো তা শোনো, আরেকবার দেখা হবে অমুক দিন, শুক্রবারের দিন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করব। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা। প্রথম ব্যক্তি বিশাল ধনী ডাক দেখায়, মুসা রে কই যাও? মুসা আলাইহিস সালাম কয় যাই আমার রব্বি কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারে যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আমি যাই আল্লাহর সঙ্গে দিদার করতে, কথাবার্তা বলতে। ও নবী মুসা, তুমি যাইতেছো রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে, একটা নালিশ দিব, তোমার আল্লাহরে জিগাইবিনি, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দান করলাম, এই যে ধন সম্পদের পাহাড় আমারে দান করেছে, কোন আমলটা করলে এই ধন সম্পদ কমে যাবে আমার দুনিয়ার মধ্যে, এই ধন সম্পদ গুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে, সেই আমলটা জেনে আসবো। পরে মুসা আলাইহিস সালাম বলে, নিলাম, তোমার নালিশটা নিলাম। এরপরে আর একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে, নবী মুসা রে, আরে আমি হইলাম একজন মেয়ের সঙ্গে দেখা, দুজন পুরুষের সঙ্গে দেখা। ডাকতে বলে, নবী মুসা কই যাও? কয় রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যাই তোর ভারে। বলে, মুসা রে, আমার একটা নালিশ আছে রে, নিয়ে যাও, আমি গরিব, পৃথিবীর মধ্যে সব চাইতে গরিব, আমার মতো গরিব আর কেউ নাই, তোমার আল্লাহরে জিগাইবানি রে, কোন আমল করলে, কোন কাজ করলে আমি ধনী হয়ে যাব, বিশাল সম্পদের মালিক হয়ে যাব, এইটা তোমার মওলারে জিগাইবানি। এ মুসলমান কয়, নিলাম, তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় আর একজন ব্যক্তি, যার হাত নাই পা নাই রে মুসলমান, শুনে নাও, আমার বাবারা আমার হাত নাই পা নাই, জমিনের মধ্যে আল্লাহর নামে পাগল, এই প্রতিবন্ধী ডাকতে বলে, নবী মুসা রে, তুমি এই পথে পিরাই যাও। কই যাও? কয় যাইতেছি রব্বে কারীমের সাক্ষাতে যাইতেছি। কয় নবী মুসা রে, আমার একটা নালিশ আছে, নালিশটা নিবানি। কয় কি নালিশ? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলো? আমার তো পা নাই, আমার হাত নাই, আমার এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো? আমার কোনো কাজ আছে নি, যাই না বলে নবী মুসা। মুসা কয়, নিলাম তোমার নালিশটা। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে। শেষ আলাপ হবে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ। এর সালাম বিনিময় মুসলমান শুনে নাও, রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ, তার গোত্রে সব কথা বললেন। আমার রব্বে কারীম ডাক দেখায়, নবী মুসা রে, ও নবী মুসা, তুমি যদি মন চায় আরো 200 বছর বাঁচতে পারো, 50 বছর বাঁচতে পারো, 50, 800, 100 বছর বাঁচতে চাও, যদি বাঁচতে পারো। মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তারপরে কি হবে জানতে চায়। বলে, তারপরে তোমার মরণের পেয়ালা পান করতে হবে। নবী মুসা ডাক দেখায়, রব্বে কারীম,
50 বছর বেঁচে থেকেও যদি মরতে হয় তাহলে আর 50 বছর বেঁচে থেকে আমার লাভ নাই রে। আমি বুড়া হয়ে গেছি, এত কষ্ট করে আর খাইতে ভালো লাগে না, কষ্ট করে চলতে ভালো লাগে না। মরণ যেহেতু হবে তাহলে আজরাইলকে পাঠায়া দিও তোমার সাক্ষাতের পরে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় মুসা কতদিন থাকবা? থাকতে পারো, আরো 50 বছর বাঁচবা, 100 বছর। নবী মুসা কাল্লা এরপরে কি হবে? তারপরে মরতে হবে। আরে ডাক্তার, এত ডাক্তার বিদেশে লন্ডন আমেরিকা নিয়ে চিকিৎসার জন্য, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, ঠিক কি না? কয় বছর? 6 বছর, 1 বছর, 5 বছর, তারপরে কি হবে? মরণ হবে। আরে আগে নামাজ ধর, আমল খা, আল্লাহর জিকির কর, সত্য রাসূলের তরিকা মতো চলেন, যারা বলেন ঠিক কি না? ওদিকে খোঁজ নাই। এমবিবিএস ডাক্তার দেখাইতেছে, ঠিক আছে দেখা। আল্লাহ কয় তোরও বাসায় রাখলাম, ঠিক আছে, আরো 40 বছর পাপ কর। কত পারবি কর, 5 বছর কর। ও মরা থেকে বাইসা আরো দুনিয়ার মধ্যে বেশি চক্রবৃদ্ধি সুদ খায়। আমার দেখা মতে কয়েকটা একদম মরা মানুষ আল্লাহ বাঁচায় দিছে। আমার এলাকায় একটা আছে, আয় আল্লাহ বলছিস, ডাক্তার বলছে আর 1 মাস বাঁচবে, ভালো মন্দ খাই গিয়া। রব্বুল আলামিন দয়া করছে, বেঁচে গেছে। বাইসা এখন সবচেয়ে বড় সুদ করেছে সে। কথা বুঝেনি? নামাজে যাই না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন জিগাইতেছি, নাম হলো বাবু। আমি কই মিডিয়াতে যাচ্ছে, কথা বোঝেন ভালো করে, মিথ্যা হইলে তো মিডিয়ায় ধরবে, ভালো করে শুনেন। আমি কই ভাই তুমি আগেতে মসজিদে পড়ে থাকতা, অসুস্থ হয়ে পেট টেট ফুলে গেল, তা তুমি এই সুদ কারবার ছাড়তে পারলা না এখন? কয় ভাই আমার ভালো লাগে নামাজ কালাম পড়তে। ভাল কি বললা? এক সময় আল্লাহরে ডাকতে ডাকতে তসবিহ হাতে নিয়ে শুইলা ফেলাইছো, হাত ছুঁড়া গেছে, কড়া পড়া গেছে, আর যেই তুমি বালা হইছো আল্লাহরে ডাকা বাদ দিছো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জন্য আমি অনেক ছেলের আছে পরীক্ষার আগে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়। যেই পরীক্ষায় ফেল করে লেখাপড়া বাদ, আর পাস করলো লেখাপড়া বাদ, নামাজ বাদ। জোরে বলেন ঠিক কিনা? আইরে নামাজ তো আল্লাহর দোষ, আল্লাহ আমার দিক তাকায় না। আর ভরা পড়া তুই তো লেখিস নাই, পাস করবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? লেখে নাই তো। একটা করে হরফ করলে, একটা করে হক্কর করলেও পাস করতে পারে। 365 হক্কর মুখস্থ হয়। ও তো পড়ে নাই, বইসাই খালি মোবাইল টিপছে। জোরে কর ঠিক কিনা? বইয়াই খালি মোবাইলে। আহা, ও পাস করবে কিরাম? যে একটা করে হরফ যদি পড়তো, কয়টা বছরে কয়দিন? হ্যাঁ জোরে বলো, কয়শো দিন? 365 হক্কর মুখস্থ। ও তো একটাও পড়ে নাই। ও দিছে ফাঁকি, ও দিছে ফাঁকি। আর আল্লাহর দোষারোপ করে, আল্লাহ আমার দিক তাকায় নাই। তাকাবে কেমনে? ভরা পড়া তোর দিক, তুই তো আল্লাহর দিকে চিনি না। যারা বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কদিন বাঁচা পড়ো, যদি মরতে হয় তাহলে বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও, দরকার নাই। তবে একটা নালিশ, 2টা নালিশ। একটা প্রথম নালিশ আমি জানতে চাই। নালিশটা হলো ওই লোকটার 3টা নালিশ, 3টা লোক আমার কাছে নালিশ দিচ্ছে। 3টা লোকের নালিশ নিয়ে আইছে আপনার কাছে, প্রশ্ন নিয়ে উত্তর নেওয়ার জন্য আসছি। আল্লাহ কয় কি প্রশ্নের উত্তর নিবি বলো? 1 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ একজন ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলতেছে কি কাজ করলে তার ধন সম্পদ কমবে, এইটা তারা জানাই দিতে বলছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, ওই লোকটা কি আমল করলে ধন সম্পদ কমে যাবে? আল্লাহ বললেন মুসারে তুমি যা বলো, ওই লোকটা যেন আজ থেকে কোনো যেন শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া যদি আদায় না করে, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া যদি আদায় না করে, ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলে মারহাবা। দ্বিতীয় লোকের বলতেছে, আল্লাহ দ্বিতীয় যে ব্যক্তি গরিব মানুষ, এই লোকটার ঘর দরজা সামান্য একটা কুড়ে ঘর আছে, কিছু না। এই লোকটা বলছে সে ধনী হবে কেমনে? আল্লাহ কইছে মুসারে ওরে যায় বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কর না। নিচে প্রশ্ন উত্তর পাইছে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ ওই যে একটা হাত নাই পা নাই, ওই লোকটারে তুমি কিয়ারতে বানাইছো? এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা? ওদের কোনো কাম আছে? না পারে বোঝা টানতে, না পারে হাঁটতে, না পারে চলতে, এই লোকটারে তুমি কেমনে বানাইলা? আল্লাহ ওরে বানাইছে আমি জাহান্নামের ছিদ্রা ফুটা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন না? জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছে। মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি আসে। আল্লাহ এই লোকটার পাও নাই, হাত নাই, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই উত্তর আমি কেমনে দিব যায়া? ওই লোকটার যদি উত্তরটা দিই, ওই লোকটা কষ্ট তো পাবে, বিশাল কষ্ট পাবে। তার উত্তর দেওয়ার জন্য আসছে। কয় মালাকুল মউত তাই বেরবে। আমার মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাম চলে আসলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে দেখা হলো। ধনী ডাকতে বলে নবী মুসা রে,
ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। যদি সাক্ষাৎ হয়, আমার ধন সম্পদ কি করলে কমে যাবে বলো রে নবী মুসা। বলে মুসা ডাক দে কয়, ও ধনী, আমার রব্বে কারিম বলেছে আজ থেকে তুমি রব্বি কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাক দে কয়, নবী মুসা রে, আমারে কি পাগল পাইছনি? আরে ধন সম্পদ আরো যদি বেশি হয় দুঃখ নাই, তবু আমার আল্লাহর শুকরিয়া আমি বাদ দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে ধন সম্পদ আরো, কিন্তু আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করবো না, এরা হবে না। আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে লোকটা। নবী মুসা চলে গেলেন গরিবের কাছে, যা বলেন। গরিব মহিলা ডাকতে বলে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি কি আমল করলে আমি ধনী হব, কি কাজ করলে আমি ধনী হব, জিগাইছনি? কয়, বুড়ি মারে জিগাইছি, শোনো, তুমি বেশি বেশি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। বুড়িমা কয়, তোর আল্লাহ আমারে কি দিছে? আমি না খাতি পাই না, পট্টি পাই না, গায়ের মধ্যে বল নাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুটো চাল পাই, ডাল পাই, খায়। আরে কেন তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়ির ঘর দরজায় যা ছিল একটু পুড়িয়ে ঘর ভেঙে গেছে। ডাক দেখায় বুড়িমা, নবী মুসা রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াইতাম, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম রে, রাত হলে একটু মাথা গোজার জায়গা ছিল, আজকে ঘরটা ভেঙে গেছে রে, আমি থাকবো কোথায়? রাতের অন্ধকারে থাকবো কোথায়? রব্বে কারিম, তোমার শুকরিয়া আদায় করি। যদিও খাবার না পাইতাম না, যদিও ভালো মন্দ পাই নাই, তবু তো শোয়ার একটু জায়গা দিছো আমার, তোমার শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে, সঙ্গে সঙ্গে ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার নবী মুসা হাঁটতে হাঁটতে যা দেখে রে, ওই প্রতিবন্ধী যার হাত নাই, যার পা নাই, এই লোকটা পড়ে পড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। মুসারে দেখে বড় হাসি পেয়েছে রে। আল্লাহ, আজকে নবী মুসারে পাইছি, তুমি আমারে কেন বানাইলা? আজকে জানতে পারবো আমার তো হাত নাই, পা নাই, প্রতিবন্ধী মানুষ, নোলা মানুষ, আমারে কেন বানাইলা? এত কষ্ট দিলা দুনিয়ার মধ্যে, আজকে মুসা নবীরে পাইছি, জিগাইব তোমার কাছে, জিগায় আসছে, তোমার উত্তরটা আমি পাবো। ডাকতে বলে, নবী মুসা রে, ও নবী মুসা। নবী মুসা কয়, ও প্রতিবন্ধী ভাই, কই ও নবী মুসা, তোমার মওলারে জিগাইছনি? কই কি? কয়, তুমি আমারে বানাইছি কেন? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। মুসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা, শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? তবু দেওয়া লাগবে, যেহেতু রব্বি কারীম আমার উত্তর দিয়া দিছে। তোমারে বানানো হয়েছে ওই না জাহান্নামের মধ্যে বড় বড় কিছু ছিদ্র থাকবে, জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার হাত দাও নাই, দুঃখ নাই, পাও দাও নাই, দুঃখ নাই, তবু আমার দুনিয়ায় পাঠাইলা, আমার দেড়টা কাজে লাগাইবা, আমারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা, আমি এতেই শুকরিয়া আদায় করি। আমারে তো বিনা কারণে বানাও নাই, আমার তো দুনিয়ায় বিনা প্রয়োজনে পাঠাও নাই, সুতরাং আমার দিয়ে যেহেতু জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা। আল্লাহ ডাকতে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী মুসারে জানাইয়া রে, আরে তাড়াতাড়ি যা, দেরি করিস না। ওই হাত পা বিহীন যে লোকটা আছে, আমার নবী মুসারে বল, ও আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জান্নাতের 8টা দরজা ওর জন্য খুলে রাখছি। আরো জোরে, আরে মুসলমান যে হালাতে থাকো না কেন গো, যে হালাতে থাকো না কেন গো, রব্বে কারীমের শুকরিয়া আদায় করবা।
সুখে থাকো বলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকো আলহামদুলিল্লাহ। আজকে নাফরমান গুলোর জন্য জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মুসা ডাক দিয়ে কয়েকবার পিছনে ফিরে চলে গেলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য যে কথা বলতেছিলাম, ডাক দিয়ে কয় আমার আল্লাহ, আমার বনি ইসরাইল লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবা, তারা তো অলস মানুষ, তুমি খাবারের প্রয়োজন করে দিবা। আল্লাহ কয় মুসারে তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলেন। বাড়ি মারার পর মুসলমান সঙ্গে সঙ্গে পাহাড়টা প্রতিখণ্ড হয়ে গেল, ভিতর থেকে একটা নদী বাইর হয়ে গেল। এই নদীর ভিতরে একটা পাথর পাইলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ কয় মুসা ওই লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে বাড়ি মারছে, দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস খাচ্ছে। মুসলমান শুনে নাও, আল্লাহ কয় নবী মুসা রে দেখছনি ওই পাহাড়ের মধ্যে একটা মুসলমান সাগর, সাগরের মধ্যে একখানা পাথর, পাথরের মধ্যে একখানা হরিণ আছে, একেও আমি আল্লাহ খাওয়াই। পৃথিবীর সমস্ত মাখলুকাতের খাওয়ানোর দায়িত্ব আমার। এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ পাঠাইলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ প্রেরণ করলাম, সবকিছুর দায়ভার আমার, সবার খাওয়ানোর দায়িত্ব আমার। রিজিকের মালিক আমি, দৌলতের মালিক আমি, হায়াত মউতের মালিক আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরা আল্লাহ কয় মুসা রে এই সাগরের মধ্যে যদি তুমি ওই পাথরের মধ্যে হরিণকে যদি আমি তাজা ঘাস খাওয়াইতে পারি, সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, তুমি যাও। উনি রওনা হয়ে গেল, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে মুসা আলাইহিস সালাম ও মুসলমান দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে। মুসলমান শাবল নিয়ে, খুন্তা নিয়ে, দা নিয়ে সব কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে নির্জন পাহাড়ের মধ্যে কারো যেন কবর খনন করতেছে। যায় মুসা নবী সালাম দেয়, দিয়া বলে ভাই রে আপনারা কবর খনন করেন, কেউ কি মারা গেছে? কয় হন, আমাদের মহল্লা একজন মারা গেছে, তার জন্য কবর খনন করা হয়। বলে সেই লোকটা দেখার কয় দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, যদি আপনি সহযোগিতা করতে চান আমাদের সঙ্গে করতে পারেন। মুসা আলাইহিস সালাম বলে দেন আমার কাছে দেন, কুদাল দেন। কুদাল নিলেন, খুন্তা নিলেন, নিয়া সুন্দরভাবে নিজের কবরটা নিজেই খনন করলেন। মুসা নবী তার নিজের কবরটা নিজেই খুললেন। পুরা পর মুসা নবীকে ডাকতে বলে ফেরেশতারা আমার আল্লাহ যে হুকুম দিলেন যেমনি ভাবে তার মৃত্যু হলো। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, আমার জিব আজরাইলকে ডাকতে বলে আজরাইল যাও যাও ওই ফেরেশতাদের মধ্যে যাইয়া ও মুসলমান মুসা নবীর কবর খনন করেছে ফেরেশতা দিয়া। মুসা নবীর কবর খনন করেছে, নিজের কবর নিজের খনন নিজেই খনন করেছে। রে মুসলমান শুনে নাও। এবার যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, ফেরেশতারা ডাকতে বলে হুজুর আপনার যে লাশটাই কবরে শোয়াইব দেখতে শুনতে আপনার মতো মাপ, আপনার মতো, আপনি একটু কবরের ভিতরে শোন, দেখা যাক আপনার মাপ ঠিক হলে সেই লোকটার মাপ ঠিক হবে। যখন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুইছে, শুয়া বর্তমান আরাম শান্তি লাগছে। আল্লাহ এই নির্জন কবর মাত্র একমাত্র ঠিকানা মানুষের জন্য বানিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে একটা মুসলমান আপেল পাঠিয়ে দিয়েছে। আপেল ফলটা যখন মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়েছে, মুসা আলাইহিস সালাম যখন আপেলটা খাবার খাইতে গেছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে। প্রবেশ করিয়া মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে গেছে। আমার বাবারা আমার, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর অনেকে আন্দাজের পর একটা জায়গা ঘিরে রাখছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে না মুসা নবীর কবরটা নির্ধারিত কোন জায়গা। একটা বিশাল এরিয়া বানাইয়া মুসা নবীর কবরটা মনে করিয়া রাখছে। কারণ মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া ওই তুর পারে যাইতেন, অনেকের ধারণা এখানে কবর আছে, এই জন্য মুসা আলাইহিস সালামের কবরটা অনেক জায়গা নিয়ে ঘিরে রাখছে। রে মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যেখানে থাকেন না কেন গো, মালাকুল মউত যখন আসবে রে পালানোর মতো পথ থাকবে না। কত মানুষ বাজারে যাইতে যে মারা যায়, কত মানুষ খাইতে যে মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ চাকরিজীবী নামাজের মধ্যে যে মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। যে যে হালাতে যার মৃত্যু
যেখানে লেখা থাকবে ঠিক সেইভাবে তার মৃত্যুবরণ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই কবরের বাক্য দিতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো। এই বালকের হাতে তেলের বোতল ছিল। ওই বালকের গায়ে ধাক্কা লেগে হযরত আলীর সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল। বালক ডাকতে বলে, আলী ডাকতে বলে, কে গো তুমি আমার তেলটা ফেলাইয়া দিলা? এটা আমার মায়ের আমানত, তুমি ফেলাইয়া দিলা। ডাকতে বলে, বালক রে তুমি আমার শোনো না, আমি হইলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে মাস্টার ইবলিস ঢুকতে পারে না রাস্তা দিয়া, যার ভয়ে মুসলমান শুনে নাও, যার ভয়ে থরথর করে কাঁপে এলাকার মানুষগুলো। আমি 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 আলী, শুনে নাও, আমি আলী। ডাকতে বলে বালক, ডাকতে বলে, আলী রে তুমি যে কেউ যে কোনো মস্তান হও না, যাই হও না কেন, আমি আমার তেলটা চাই। হযরত আলী কি করলেন? বালকের কথার উত্তর দিলেন না। মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন, মুসলমান একটা টিভি মারলেন, সমস্ত তেল মাটিতে ছেড়ে দিলেন। বালক তেলটা পায় বড় খুশি হয়ে গেলেন। বালকটা তেল নিয়ে রওনা দেয়। এবার বালকটা খুশি হয়ে রওনা দিছেন। পিছন থেকে মাটি ডাকতে আলী, ডাকতে বলে, আলী একবার নয়, দুবার নয়, তিনবার ডাকতে বলে, আলী ও আলী। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই, শুধু আওয়াজ শোনা যায়। ডাকতে বলে, আলী আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন। একবার নয়, দুবার নয়, তিনবার তাকালেন, কোনো মানুষ দেখতে পারলেন না। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, কে রে, আমার নামটা ধরে ডাকো, আমি তো কোনো মানুষ দেখতে পাই না, তুমি কে, ডাক দাও। এবার মাটির জবান খুলে গেছি। ডাকতে বলে, আমি রে তুমি আমার চিনবে না, আমি হইলাম জমিন, আমি হইলাম মাটি। তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, মনে রেখো গো, আজ তোমার আমি কিছু বলতে পারলাম না, তবে একদিন আমার ঘরতে আসবা, আমার ঘরের মধ্যে আসবা, আমার কাছে আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবী বললেন, আমার আলী কই? আলীরে তো দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর আলী কাঁদতে কাঁদতে রওনা দিছে, নবীগণ ধরে আসলেন ঘরের ভিতরে। আমার নবীজি বলে, আলী দেখে ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী তুমি কেন কাঁদো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি, কবরের ভয়ে কান্দি। নবী বলেন, আলী রে, আমি নবী তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি বলে, তার মধ্যে 4 নম্বরে তুমি। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। ও আলী তুমি 4 নম্বরে আমি জান্নাত ঘোষণা করলাম,
তারপর কেন তুমি কান্দ? আমি আমার আল্লাহ জানিয়ে দিছে 10 জন সাহাবীর নাম আমি দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আলী, আলী রে, তারপর তুমি কেন কান্দ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদছি আপনারে বলি নবী গো, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু ওই কবর আমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বেয়াদবি হয়ে যায়, মাটিরে আমি চাপ দিয়েছিলাম, ওই মাটি আমার জবান দিয়ে বলেছিল আলীর একদিন আমার ভিতরে আসবে, আমি তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মারা যায় রে, কখন দুনিয়ার মাঝের অন্ধকার কবরে চলে যায় নবী গো। ও মায়ের নবী, যদিও আপনি জান্নাতের শুভ সংবাদ দিছেন, কিন্তু এই জাহাবি, কিন্তু নবী গো, ওই কবরে যেদিন শোয়া দিবে, কবর আমার সাথে কি রূপ ব্যবহার করবে, ভয় আমি কাঁদছি। আমার আলী, আমার নবী তাকায় দেখে রে, আলীর চোখ দিয়ে দর করে পানি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ আলীর জন্য দোয়া করে, জমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটি বছর আলীর চোখে পানি পড়ছে, একটি বছর আলী রাত্রে ঘুমায় না। রাত যখন নির্জন হয়ে যায়, ওই নিরালায় বইয়া বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমি মাটি যেন আমারে চাপ না দেয়। ওরে যুবক বন্ধুরা শুনে নাও, নবীর সাহাবীরা যদি কবরের চিন্তা করেন, ও মুসলমান, নবীগণ যদি কবরের চিন্তা করে, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার ভিতরে কেন কবরের চিন্তা আসে না? ওই কবরের চিন্তা কেন আমার অন্তরের ভিতরে আসে না? ওই কবর আমারে রাখবে দূরে, ওই অন্ধকার কবর কে পাহারা দিবে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? যে কবরে থাকবে সাপ বিচ্ছু, যে কবরে থাকবে আগুন, যে কবরে থাকবে ভয়ঙ্কর বিষাক্ত জন্তুগুলো, এই কবরটা আমি কেমনে ঘুমায় বলে মুসলমান? এই জন্য হযরত আলী যখন কাঁদতেছিল, রব্বুল আলামিনের কাছে আমার নবী যে দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর জমিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পারি রে, তুমি একটা বছর কান্না করেছ আমার ভয়ে, আমার ভিতরে আসলে তোমার সঙ্গে খুবই ব্যবহার করবে এই ভয়ে। আলী রে, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা জমিন তোমারে ক্ষমা করে দিছি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আয়ের জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, রে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রেখে দিবে রে, সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে,
নাম তার নোমান ফেরেশতা, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নাম কি? নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতাই বলে মুসলমান। মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে মুসলমান, ডাক দিয়ে উঠাইবে, বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে, রে বাবা উঠিয়া এবার উঠাইবে। যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয়, মুসলমান আমরা কি করি? চোরে দাবড় দেয়, ডাকাতি দাবড় দেয়, সন্ত্রাসী দাবড় দেয়। কবর জগৎটা কিন্তু এইভাবে হবে মুসলমান, শুনে নাও। আর কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর রাত আর দুপুর নাই। কবর হলো শুরু, হলো কিয়ামত পর্যন্ত শেষ। এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে রে বাবারা। এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান, দু হাত, এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে। এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে না কামল, আর একটা কাগজের থাকবে বাদামল। ডাক দিয়ে বলো জব্বার মিয়া ওঠো। আব্দুল জব্বার সাহেব উঠে দাঁড়াইবে, মুসলমান শুনে নাও। এবারে ডাক দিয়ে বলবে আমার বাবারা, ইউসুফ সাহেব ওঠো। ডাক দিয়ে বলবে রুহুল আমিন সাহেব ওঠো, বলনা সাদিক সাহেব ওঠো, মুসলমান আমিরুল ইসলাম ওঠো। এইরকম নাম ধরে ডাক দিবে না মুসলমান, উঠে বলো। উঠবে, উঠানো অপর হাতের ভিতরে কাগজটা দিবে, দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে, কত ভালো কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে, কোথায় ভালো মন্দ কাজ করেছে। দেখা বান্দা ভালো আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলে বান্দা লেখো। ও বান্দা তুমি লেখা দাও, লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে বান্দা রে, তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম, পালানোর কোনো পথ নাই। এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপসই দেন, কবে লিখতে পড়তে জানি না। কবরে কজন আফিল চলবে না, যার যার আমল নামা তার তারে লেখা লাগবে। আমার আমল নামা আমার নিজের লেখা লাগবে, আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে না মুসলমান। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা এই নাও তোমার কলম, এই কলম দিয়া লেখো। আজকে ডান হাতের আঙ্গুল, আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় চুন খায়, কেউ আঙ্গুলের মর্যাদা জানি না। এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি, এই হাত দিয়ে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁসি দিই, এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছে রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, এই ডান হাতের কলম মুবারক আজকে কত উকিল, কত আইনজীবী, কত বিচারপতি, কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো। শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু মুসলমান নিজের খপ, নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবী অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যাপন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এই কলমের খোঁজা মুসলমান, তোমার আমল নামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান, এবার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতা নেই। আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কই? কালি তো আমার নাই। ডাক দে বল বান্দারে, কালি বলো তোমার মুখের তো মুবারক। ও আমার বাবারা, আমার আমি তোদের পায়ে ধরে বলে যায়, এত ধরে বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস বক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে থাকা কালিনী আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তোর মায়ের নাভির সঙ্গে নাভিটা সেট করে দিছে। কুরক্ত গুলো তোমার মুখ দেখাওয়াই নাই, কারণ এই মুখ দিয়া তুমি আমার আল্লাহরে ডাকবা, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়া তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে কুরক্ত খাওয়ার নাই। এই মুখটার রব্বুল আলামিন পবিত্র রাখছে। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করবা
বাজার এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারোরে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে আল্লাহ এত সুন্দর পবিত্র রাখছে, সেই মুখটা গালদার ভিতরে কেমনে? আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না, কারে জম্মের খা যত খাবি খা, কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই পাশ হইতে গেলে মারিবে মুগুর ধরে, শান্তিতে থাকবি না ভাই, শান্তিতে থাকবি না ভাই, দিবে আগুন ঢালিয়া, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? কষ্ট হয়? আবার অনেক বিড়ি খোররা কইব, অনেক বিড়ি খোররা কইব উলামিন ভাই বিড়ি খাওয়ার উপরে দাঁড়ায়, বিড়ি সেই তো জঘন্য খারাপ জর্দা খাওয়া। যেটা বলে ঠিক কিনা? আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জর্দা খায়। আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। এখন এই নিজে হারাম খায় আর একজনকে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে? এই জন্য আমি বলতে চাই উভয় শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে। পায়খানা তো পায়খানায়, একটা শুকনা একটা কাঁচা, কথা কন না কেন? পার্থক্য আছে নি? যুবকরা বিড়ি খায়, আমরা পান জর্দা খাই। আরে আমি এটাকে ছাড়ি, তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? তবে বলছিলাম যে আপনার বিড়ি সিগারেট খাইলে 3টে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টে উপকার হয়। যারা নেশাগ্রস্ত 3টে উপকার হয়। নাম্বার 1, 1 নাম্বার, জীবনে তারা কুকুরে কামড়ায় না। কি করে না? কুকুরে কামড়ায় না। কারণ যারা বেশি পরিমাণ মাদক সেবন করে এই মানুষগুলো বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? ভাই সারা দিবনি, কথা বলেন না কেন? কি হয়ে যায়? আমার দিছেন কবরের ওয়াজ, হঠাৎ করে দিকে গেলাম, আমার জাহান্নামের দিকে যাইতে, হঠাৎ করে দিকে লাইনে গেছি। আপনারা আবার কথা না বললে তো আমি ওয়াজ করে শান্তি পাবো না। বুড়া হয়ে যায়। বুড়া হইলে না হাতে লাঠি, কি নেয়? লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায়? চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে, আমারে ভয় আছে না? কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে? আসে না ভয়তে। 2 নাম্বার, ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত করে জোরে জোরে কাশি দেয়। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, ধরা পড়ার ভয় আছে না? চোর চিন্তা করে বাড়ি গেলেই ধরা পড়বো। যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নেশাগ্রস্ত মানুষ, অনেকের এমনিও হয়, অনেক সময় হাফিন কাশি টাশি আল্লাহ দিছে, রোগ দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায়, ভিতরটা হক্ক যক্ষা কাশি তাদের শুরু হয়ে যায়, জোরে জোরে কাশিতে রাত ভরে খালি কাশতে কাশতে রাত চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, মরণ সহজ হয়। কাশি দিয়েছে, কাশি দিয়ে শেষ, কারণ গলায় বাঁচছে শেষ। এই 3টা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম। যারা যত খাবেন খান, আমি বারণ করব না। তবে অনুরোধ করি, কবরে কিন্তু এসব পাবেন না, কবরে পাবেন না। যাবার সময় কিছু দিয়ে যেতে বলবেন, বলবেন যাই নামাজ ইসির মধ্যে কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন। অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ও যুবক, একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা, মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুখের তুতো মুবারক হবে কালি, কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায়, কলম চলবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা। মুসলমান কালি পাইব, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কয়, কাগজ পাবো কয়। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে।
সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাপড় দিবে, হাতের মধ্যে কাগজ দিবে, বান্দা নাও এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কত জায়গা তুমি বেগানা নারী নিয়ে ঘুরছিলা, কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা, কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা, কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা, কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলা। বান্দা দেখবে আর চোখের পানি ছেড়ে ডাকতে পারবে, এ ফেরেশতা আমি লিখতে পারবো না। নোমান ফেরেশতা এত জোরে চাপ দিবে রে মুসলমান, ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, এমন ভাবে চাপ দিবে রে মুসলমান। ওই কবরের ভিতরে এত জোরে গর্জন মারবে, হাজার হাজার গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে। বান্দা এক একটা আমল তোমার লেখানো হবে, বদ আমল গুলো যখন লেখানো হবে, লেখা শেষ, লেখা শেষ হলে বলবে বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে তোর কবরের ভিতরে মেহমান কারণে কিনে ফেরেশতা আয়া তোর আমল নামাটা দেখবে, ও বান্দা যার যার আমল নামা তার হাতে লেখা লাগবে। এবার মুসলমান নোমান ফেরেশতা বিদায়ের পরপরই চলে আসবে, মুনকার ফেরেশতা চলে আসবে, আসি আপনার আমল নামা দেখবে, ওই কলার ভিতরে লটকানো থাকবে আপনার আমল নামাটা। এইটা দেখবে বান্দা তোমার ভালো আমল থাকলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, খারাপ আমল থাকলে রে বান্দা জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি জান্নাতি নিয়ামত ভোগ করবে গো, যারা জাহান্নামীর ওই অগ্নিকাণ্ড সব বিশ্ব মুসলমান শুনে নাও, কঠিন আযাব গজব ওই কবরের মধ্যে পাবে না মুসলমান। আর কবরে যা আযাব হয়, আমি বারবার বলি, কবরে যে বিশ্বাস যাদের না হয়, আগামী দিন বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বাঁধবেন, আগামী দিন যাইয়া একটা ছাগল বাঁধবেন, বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দেওয়ার হলে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই পশুটা রশি ছেঁড়াছিড়ি করবে, টালু মালু তাকাইবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে মুসলমান। এই কবরে কিন্তু আপনাকে ছাড়বে না, গরিব বলেন, ধনী বলেন, বাদশা বলেন গো, পৃথিবীর মধ্যে যত বড় টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, পৃথিবীর মধ্যে প্রতাপশালী 4 জন বাদশা ছিল গো, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম বাদশা সুলাইমান, শুনে নাও, মুসলমান একজনের নাম হলো বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান। 2 নাম্বার হলো মুসলমান বাদশা জুলকারনাইন, আল্লাহ তাআলা 1600 বছরের হায়াত দান করেছিল। এই পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, এই মানুষটা এত বড় লম্বা ছিল বাদশা জুলকারনাইন। মুসলমান শুনে নাও, আল্লাহ তারে পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল, 1600 বছর হায়াত দান করেছিল, একদিন নয়, 2 দিন নয়, 1600 বছর দুনিয়ার মধ্যে হায়াত ছিল। আপনার আমার হায়াত মাত্র 40 বছর, 50 বছর, তারপরে এত মস্তানি কেন মুসলমান? তাই তো বাদশা সিকান্দার বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী মারা গেলেও যে কবর, বাদশা মারা গেলেও যে কবর, এই কবর মুসলমান গরিবের জন্য সেই কবর, বাদশার জন্য যে কবর, তো মুসলমান শুনে না একই ঠিকানা। হয়তো কারোর জন্য দামি কাপড়, কারোর জন্য হয়তো একটু নরমাল কাপড়, কেউ হয়তো কাপড় পাবে না, কেউ কাপড় নিয়ে কবরে যাবে রে মুসলমান। শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম, এ মুসলমানদের কান্না লাগে, শোনো, বাদশা জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন একটা মজিদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা বাড়ালে মুসলমান শুনে নাও, শুনে নাও, 12,000 মাইল অতিক্রম করত। যা বাংলাদেশের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘোড়া, এত বড় কদম পেরানো ঘোড়া আসে নাই রে মুসলমান। এই বাদশা জুলকারনাইন মক্কা থেকে, যারা মক্কা মদিনায় গেছেন, ওখান থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়, আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই মাজারে সেখানে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে, উনি জীবন দশায় লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। 1600 বছর হায়াত পায় যদি বলে হায়াত সীমিত,
আমি আপনি 40 বছর পাইয়া 50 বছর পাইয়া সেই খোদা তাআলাকে যদি ডাকতে না পারি, আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের মধ্যে ছিল দুজন, একজনের নাম হলো মুসলমান। শুনে নাও, শুনে নাও, দুইজন ব্যক্তি ছিল। একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তার ক্ষমতা দান করেছিল বাদশা ফিরআউন বা নমরুদ। আমার বাবারা, আমার দ্বিতীয় জন বাদশা মুসলমান। শুনে নাও বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ রাজত্ব দান করেছিল। দেখা যাক ওরা আমার পক্ষে থাকে কি থাকে না। মুসলমান শুনে নাও, আজকে এই জন্য কথা বলে যায়, ও যুবক, একটা কথাই আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের দিদারে যায়, এবার সঙ্গে সঙ্গে তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আচ্ছা, সালাম দা, আসসালামু আলাইকুম নবী। ও আল্লাহর নবী মুসা, আপনার বিদায় নিতে হবে, আপনার আর খাওয়ার সম্ভাবনায় যেতে হবে রে মুসলমান। শুনে নাও, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি আসছো আমার নেওয়ার জন্য, আমি যাব। তবে যাওয়ার আগে একটা আমার বড় দাবি, আমি রব্বে কারীমের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। কারণ আমি একাধিকবার, কারণ জিবরিল আমিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আছে 454 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে মাত্র 24,000 বার। জোরে বলেন মারহাবা। আর তো জোরে বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক রে, চলে যেতে হবে রে। ও আমার আল্লাহ, যেহেতু আমার বিদায় নিতে হবে, মরণের ওয়াজ শুনে নাও মুসলমান। আল্লাহ, আর একটাবার তোমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে চাই। আমি বনি ইসরাইল লোকদের জন্য কিছু নালিশ আপনার কাছে করে যেতে চাই, আমার কওমের লোকেদের জন্য কিছু নালিশ করে যেতে চাই। আজরাইল কাল্লা, মুসা নবীর রূহ টানতে গেছিলাম, মুসা নবীতে এটা বলছে, আর একটা কি করা হবে? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যাও রে জিবরিল, আজরাইল যাও, মুসা নবী যা বলছো তা শোনো, আরেকবার দেখা হবে অমুক দিন, শুক্রবারের দিন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করব। গনাগারের গছরে ও হাবিব দেখিলে আপনা, ওরে পলকে দেন গো দেখা, কাঁদিয়া সে কান নবীজি। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। ভাই সাউন্ড আর একটু বাড়ান। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই জগন্নাথপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসালে জলসা, ইসলামী জলসা, আজকে জগন্নাথপুর উত্তরপাড়া কিন্ডু ঈদগাহ ময়দান সংলগ্নে বেড়া পাবনার জমিনে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা একটু আগে আমার মৌলানা ভাই বললেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত,
আল্লাহ নিজেই ঘোষণা করা সাবধান নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সারে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আল্লাহ সাবধান নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে বাংলার জমিনে, প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ জব্বার প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইউনুস আলী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করেছেন হাফেজ কারি জনাব হযরত মাওলানা সাদেক হোসাইন সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হাফেজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত হয়ে গেছে, ভূমিকা নয়, ভূমিকা দিয়ে 10-15 মিনিট নষ্ট করার চাইতে সালাম বিনিময় করা আলোচনার মধ্যে আমাদের ডুব দেওয়া উত্তম। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, রাত যখন একটু বেশি হয়ে যায়, সারাদিন যারা মেহনত করেছেন এদের চোখে ঘুম এসে যায়। নিজে অনুভব করি, যখন জার্নি করে এসে রাত্র যখন একটু বেশি হয়, চোখেও ঘুম ধরে, মনটা ক্লান্ত লাগে, দেহের ভিতরে আর দেহ চলে না। এরকম প্রতিটা মানুষের ভিতরেই এরকম একটা বিরাজ করে। সবাই কর্মজীবী মানুষ, আর ধনীরা মাহফিল আসে না। বেশিরভাগ যারা ধনী, আল্লাহ সম্পদের মালিক দিছে, তারা বাড়িতে মধ্যে এসির মধ্যে শুয়ে থাকবে, বেশিরভাগ তারা মাহফিলে আসে না। গরিব শ্রেণীর মানুষ, এই শ্রেণী মানুষ, দিন মজুরি মানুষগুলোই বেশিরভাগ মাহফিলে আসে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? দেখবেন ধনীরা আসবেন, এমপি মন্ত্রীরা আসবে, ভোট কেনার জন্য আইব, নিজের নাম করার জন্য আইব, আইসা কিছু দান ধ্যান করবো, চলে যাব। কিন্তু এই অসহায় মানুষগুলো যারা সন্ধ্যা থেকে শুরু করে আখিরি মোনাজাত পর্যন্ত বইয়া থাকবো, রব্বুল আলামিন সবাইকে যেন ক্ষমা করে দেয়। সকল বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর অন্য কোথাও নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা? আসেনি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে আপনজনদের লাশ কত ভারী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে আসেন, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়েছে। গত বছর যখন জান্নাতের বাগানে বসেছিলাম, এইরকম পঙ্গপালের মতো জান্নাতি মানুষগুলো ছুটে এসে পুরো ময়দানটা পরিপূর্ণ করে ফেলেছিল। আজকে অনেক মানুষের অভাব মুসলমান, কিন্তু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে
আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। নামাজ হলো ফরজ, পর্দাও ফরজ, নামাজও ফরজ। মুসলমান শুনে নাও, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত, যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবনে যদি রব্বুল আলামিন নামাজের হিসাবটা ধরে, আমার মন বলে আপনার আমার জান্নাতে যাওয়ার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। ওরে আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। কত সাদের ঘর বানাইলা, স্ত্রী পুত্র সন্তান নীলা, সবাই দিবে পরবানায়া তোমায়, সবাই দিবে পরবানায়া, থাকবে একলা পড়িয়া। আজরাইলা শিবে যেদিন থাকবি পড়িয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। আজরাইলা শিবে যেদিন যাবে তোরে নিয়া। আল্লাহুম্মা। দাদু ভাইয়ারা একটু জোরে জোরে আওয়াজ দি, মাইকের টোনটা ক্লিয়ার করতে হবে, বোঝা যায় না। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আওয়াজটা ক্লিয়ার হবে, টন টন হবে। এ দুনিয়ার মুসলমান, আমি কথা বলতেছিলাম, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান, আজকে ওয়াজ যদি করি, বাংলাদেশের 90% আলেমরা ধরা পড়ে যাবে, 90% ইমামরা ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া বন্ধ হয়ে যাবে, নাকশি পড়া বন্ধ হয়ে যাবে, অনেক দরবারে তালা লেগে যাবে। যদিও হক কথাগুলো বলি, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে মিথ্যা দিতে লাগবে। এ মুসলমান, যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ বাংলার জমিনে করে না, আলেমরাও করতে চায় না, কারণ এগুলোই তো মজা লাগে সমাজে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই জন্য আমি আপনাদেরকে যুবক ভাইদের বলে যাই, শুরু থেকে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আমার ভাই, ওদিকে আমি আলোচনায় যাব। যাওয়ার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাব। আজকে সমাজ, আজকে জাতি নষ্টের মূল কারণ হলো আমরা গুণাগুণ দেখি না। পৃথিবীর মধ্যে আজকে রূপ দেখিয়া পাগল হয়ে যায়। এর জন্য চারিদিকে পাপ, চারিদিকে অন্যায়। রে মুসলমান, যে কথা বলতেছিলাম, এত কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা?
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, ওরে যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গোনা করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো ফেলে খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীরা আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, বান্দা যখন জাহান্নামের কথা, কবরের কথা চিন্তা করে খাস তওবা করবে, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। ই নেই কোনাই ভাই মারেন একটু, কেমনি আওয়াজ আওয়াজ এরা মহিলা আওয়াজ করে শান্তি পাবো। মহব্বতে বলেন আমি পাপী। যারা পাপ করছেন তারা বলেন, যারা পাপ করেন দরকার নেই জবান খোলা। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী, ওই আমি পাপ করেছি জন্ম ভরে, আল্লাহ আমার জীবন ভরে শব্দ নাই রে পার হইব কঠিন দিনে, শব্দ নাই গ পার হইব কঠিন দিনে। দয়া কর দয়াল আল্লাহ, মাহফিলের খাতিরে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। রে তুমি যদি না করো দয়া আল্লাহ, আপনার বান্দা বান্দির হবে কি উপায়। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আওয়াজ দে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ছড়ে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ঠিক কি না কথা কোন? ঠিক। মদিনা শরীফের মাটি সঙ্গে শুয়ে আছে, লেগে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে মাটির দাম বেড়ে গেছে। বাংলাদেশের মাটিতে নবী নাই, নবী নাই, এই জন্য এই মাটির এত দাম নয়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো, মদিনা শরীফে একখণ্ড পাথর আছে, যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, পাথরেও পাথরে ব্যস্ত আছে, মাটিতেও মাটিতে ব্যস্ত আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। তদ্রুপ আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দাম বাড়ছে কুরআনের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে উলামায়ে ইকরামের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে আমার দয়াল নবীর খাতিরে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানটা মুসলমান
দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটা জায়গা। আজকে এই জান্নাতি মানুষগুলো জান্নাতি পিপাসিত হইয়া এই জান্নাত খানা করে ধরছে। রব্বে কারীম আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন, জান্নাতের অধিবাসী সবাইকে বানায়া দিয়েন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আম গাছ, জাম গাছ, পৃথিবীর মধ্যে যত গাছের পরিচয় হলো ফলের গুণে। ফল দেখা গাছ নির্ণয় করে। আম গাছ আগে আম, তারপরে গাছ। কাঁঠাল গাছ আগে কাঁঠাল, তারপরে গাছ। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। যেমন কোরআনের এত দাম, পৃথিবীর কত সুন্দর সুন্দর খা মুসলমান গাছ আছে, খাইতে আছে, কেউ সুমা দেয় না। কোরআন শরীফ রেহেলের মধ্যে রাখা হয়, ছোট্ট এক টুকরা তক্তার মধ্যে আমরা বারবার সুমা দিই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই দাম বাড়ছে, ওই কাঠ টুকরার দাম বাড়ছে কোরআনের খাতিরে, আজকের ময়দানের দাম বাড়ছে জান্নাতি মানুষের খাতিরে, কোরআনের খাতিরে। সুতরাং এই বাগানের মর্যাদা অনেক। এই বাগানের দিকে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া যদি কোনো বান্দা কবরের চিন্তা করে, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা করে, খাস তওবা করে, রব্বুল আলামিন বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। গানে সিরিয়াল দিয়ে গান শুনতে যাই, কিন্তু আজকের ময়দানটা এত গুরুত্বপূর্ণ একটা ময়দান। যখনই বাড়ি থেকে রওনা দিচ্ছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? জোরে বলেন না, কি গুনাহ মাফ? ভাই কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? জোরে বলেন কিসের দরজা? তওবার দরজা খোলা। এই তওবা যখন করে বান্দা, যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে প্রবেশ করে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার তুমি মাফ করে দাও। মাফ চাইতে দেরি, রব্বে কারীম মাফ করতে দেরি নয়। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এখন মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার আগের বক্তা আজকে মুসলিম ইমাম সাহেব দেখলাম কয়টা জিনিস আলোচনা করলো। নবীর কাছে কয়টা জিনিস প্রিয়। ওরে মুসলমান, আমি আলোচনার মুহূর্তে আমি এসে গেছিলাম এই ময়দানে। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কত গুরুত্ব দিয়েছে, ভালোবাসে। কারণ নবীজি নামাজ আদায় করেছে, নবীর সাহাবীরা সালাত আদায় করেছে, নবীর উম্মতিরা সালাত আদায় করবে। এই জন্য দিন শুরু করলো আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলো আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমী। বলো আমরা নবীরে ভালোবাসি। ও মুসলমান, ফজর উঠতে ঘুম ভাঙে নাই, ফজরে ঘুমায় আসো। তোরা মুসলমান ফজরের ঘুম হয় নাই, 8টা পর্যন্ত 10টা পর্যন্ত বিছনায় ঘুমায় আসো, অথচ নবীরে ভালোবাসো। মুখ দিয়া বলো সুন্নাত আদায় করো নাই। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। যে ফজরের নামাজ পড়ে নাই, নবীর সাথেও সম্পর্ক নাই, আল্লাহর সাথেও সম্পর্ক নাই। ঠিক কি না? কথা বুঝে নিয়েন। আছে সম্পর্ক। ও কার হালাতে মরল? মাস্টার ইবলিসের হালাতে। ইবলিসের সেলা ফেলার ঘুম ফারাইছে, এত আরামে ঘুমাইছে ফজরের উঠতে, দিনের মধ্যে মরণ হয়ে গেছে। এখন মরণটা হলো জাহিলি হালাত, ইমান হারা হালাতে। না পাইল রসুল, না পাইল রব্বে করিম, দুইটা জায়গায় বেটারা বঞ্চিত হয়ে গেল। রসুল যারা চিনল না, আল্লাহ যারা চিনল না, আল্লাহর গোলাম হতে পারলো না, রাসূলুল্লাহর উম্মত হতে পারলো না, কারণ ওর সম্পর্ক নামাজের সঙ্গে ছিল না। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হয় কি আপনাদের? আওয়াজ দিবেন, আমার দুয়াজ করাইতে হবে।
আমি আলোচনা এখনো শুরু করি নাই, কেবল ভূমিকা তোকে আগে কিছু ভূমিকা দিয়ে আলোচনা আমি করি না। আমি সালাম দিয়ে আলোচনার মধ্যে ডুব দিই। আপনারা যত ভালোবাসা দিবেন আলোচনা তত মজা পাবেন, আপনি যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। কথা বলছেন? যে কথা বলতেছিলাম মুসলমান, এবার রাত শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন নামাজের কাছে খোঁজ নাই, সুন্নাত নাই, ফরজ নাই, না পাইলা নবী, না পাইলা রব্বে কারীম। তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। মাগরিবের সময় আজান পড়ে, আমার দেশের যুবকরা সব মোবাইল নিয়ে ব্যস্ত। আসরের সময় মাঠ থেকে এসে, স্কুল থেকে এসে মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজের ধারেও যায় না, খালি মোবাইলের ভিতর পাইল কি অবস্থা, খুব কাহিল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি শুরুতেই বললাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। কারণ কে কখন চলে যাবে মুসলমান কেউ বলতে পারি না। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। এই মুসলমান 1 নাম্বার বিপদের নাম কি? কত 1 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? মরণ নাই কার কার একটু হাত তোলেন। পালাবেন, পালানোর জায়গা আছে। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা, করোনা রোগের ভ্যাকসিন পাইলা, কলেরা রোগের ওষুধ পাইলা, ক্যান্সার রোগের ওষুধ পাইলা, কিন্তু এমন একটা রোগ যেটা মরণ। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন দাস মুসলমান, কোন পণ্ডিত এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কারণ যার জন্ম আছে তার মৃত্যু আছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। 1 নাম্বার হলো মানুষের মরণ। ওরে মুসলমান, একটাবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে, ওই প্রথম রাত তুমি কবরে কেমনে কাটাইবা। চক্ষু দুইটা বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। কত মানুষ তোমার পাশে বসে আছে, চক্ষু বন্ধ করে দেখো, অনুমান করো আশেপাশে কত মানুষ। ডানে বামে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ দেখা যায়, কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো কাউকে দেখা যায় না। কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ দিয়ে ঘুরবে, আপনি কাউকে দেখতে পারবেন না। সেই জায়গাটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে। যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার ছবি। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে। জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে। যেদিন আজরাইলে ধরা দিবে রে তোমার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে। যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। যাবার কালে দেখবে চেয়ে। ও দুনিয়ার মুসলমান,
আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া ওই ব্যক্তি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের দাফন দিয়ে দিলাম। দেখেছি গোসল করাতে যাইয়া আহারে কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। আমার বাবারা, আমার আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না দাপট দেখাইল, কতই না সম্পদের বাহাদুরি করলো, কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করলো, কত এমপি অবৈধভাবে সম্পদ করলো, কত চাকরিজীবী বাতান ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলো, কত মুসলমান সরকারি চাকরিজীবীরা বেতন পায় 10,000 50,000, মাসে সুদ খায় 2-4 লক্ষ টাকা সুদ খায়। এই সুদখোরেরা কোথায়? আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি শেষ করে দিব। আল্লাহু আকবার। আর একটু জোরে, কুল্লু মান আলাইহা ফান। সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। কত মাটি ফাঁকি দিলাম, কত ভাইয়ের সম্পদ লন্ঠন করে নিলাম। পৃথিবীর মধ্যে বাইরে ঠগাইলাম, কত চাচার সম্পদ গতকালকে দেখলাম। আপনাদের এই মুসলমান কোথায় মুসলমান শুনে নাও। রংপুরের জমিনে, গাইবান্ধার জমিনে দাদিকে হত্যা করেছে মাত্র 4 ভরি স্বর্ণের জন্য মুসলমান। আরে মুসলমান যখন দাম শুনেছে স্বর্ণের ভরি 2 লক্ষ টাকা, নাতনি দাদিকে হত্যা করে পালাইল অন্য নাগরের হাত ধরে। আজকে দুনিয়ার মধ্যে কত ভাই ভাইকে ঠগায় চলে যায়, কত বোন বোনকে ঠগায়, কত ভাই ভাইকে ঠগায়। এই জমিনটা আল্লাহ কয়, বান্দা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব রে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করবো কার? একটু জোরে বলা যাবে না? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? জোরে বলেন কার? আপনার আমার আইনদাতাকে, আমার আপনার বিচারদাতাকে। দুনিয়া আল্লাহ কয়, বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? মজার একটা বিষয়, আল্লাহ কয় তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিটা আমি পুরায়া তামা বানায়া দিব। মস্তানিস করবি? মস্তানি। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি,
এই মাটিগুলো পুড়ে হবে তামা, এই পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। মজা লাগে না আল্লাহ নামটা? কথা বলেন, ভালো লাগে না? আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। রাসূল কয় উম্মতিরা শোন, ও আশিকরা, আলেম ওলামা, গভীর মনোযোগ। নবী কয় আমার উম্মতিরা হন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ও মুসলমান শুনে নাও, আজকে রসুলকে কেউ কয় আমাদের বড় ভাই, রসুলকে কেউ কয় নবী আমগার মতো মানুষ। এরে মুসলমান, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আল্লাহ হাবিব কয়, আমার নবী ডাক দিয়ে কয় হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে শোন, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে মুসলমান শোনো গো, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবী আল্লাহর নবীর গোলামি করতে চাই কি চাই না? বুঝা নিবেন, রং করলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলে সিদ্দিক সাহেব এটা রং করতেছেন। কারণ আমি আপনাদেরকে রং কথা বলে যেতে চাই না। ভুলের উদ্যোগ কেউ নাই, সবাই ভুলের মধ্যে আছি। তবে রব্বে কারীম এমন যেন জবান দিয়ে আমাদের না বলায়। আমি এখানে এসে একটা কথা শুনছি, যদিও বলছে রাসূল নারীদের প্রতি আসক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ছিলেন তার বিবিদেরকে ভালোবাসতেন। নবীর কাছে 2 নাম্বার ছিল নামাজ, 2 নাম্বার ছিল নবী তার উম্মতগণ, 3 নাম্বার ছিল তার বিবিগণ। অন্য কোন বিবির দিকে রাসূলুল্লাহ তাকান নাই, আপন বিবিদের প্রতি আকৃষ্ট ছিলেন। মারহাবা বলেন না। এখন যদি ওই বক্তার মতো বলি যে রাসূল পিয়ন, সবচেয়ে দুঃখজনক, যদিও আমার জবান দিয়ে কারোর গীবাত করি না, কিন্তু এই সমস্ত জাহিল বক্তাগুলো আজকে সমাজটাকে নষ্ট করে ফেললো, রাসূলুল্লাহকে সাধারণ মানুষের সঙ্গে মিলাইয়া দেয়। আমার কষ্ট হলো এখানে। আমার বাবারা কয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান আল্লাহকে বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত জাহিল মার্কা বক্তা আমার সমাজ আমার জাতিটাকে নষ্টের জন্য যথেষ্ট। কথা বুঝেন নাই? এই জন্য আমি যে সব জানি না বাবা, জানার কোনো শেষ নাই। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন আমার মরণ নসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একা চইলাছি। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু রাখিয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়,
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল কই লা ইয়ামুত। আল্লাহু আকবার। আর জোরে। মরণের কোনো আপটুয়াজ নাই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আরো জোরে বলুন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য তুমি সম্পদ করলা রে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গণলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ গড়ে থইলা, বাড়ি গাড়ি করলা, সব খাইব লোকে, আর আপনার দেহটা খাবে কিসে? খাবে পোকা মাকড়ে খাবে। এমন দেহ বানাইতে হবে যেন পোকা মাকড় না লাগে, মাটিতেও যেন না খায়, সেমন দেহ বানানোর দরকার আছে কিনা? হালাল কর বান্দারা আমার, শুই না নাও, ইমানদারের শুই না নাও গো। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো বাবারা আমার। এই জন্য বলতেছি না, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম আমার মারা যাইতেছিল, আলোচনা শুনতে শোনো। মা মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? তোমারে তো চিনলাম না। মরিয়াম, তুমি আমারে চিনবা না, কারণ আমি এমনই একজন, প্রতিটা মানুষের কাছে আসি, তবে ইমানদারের কাছে কোনো বেঈমানের রূহটা কবজ করার জন্য আমার আশা লাগে না। আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়াম, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আসি। পৃথিবীর মধ্যে বেঈমানদের রূহটা বাইর করে আমি এমন ভাবে উপর থেকে চিৎকার মারি, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানিগুলো, তামাম পৃথিবীর পানিগুলো আমি আজরাইলের মাথার উপরে যদি দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। এই পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যায়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি ভরিয়া। কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার গড়লাও তুমি, কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার সাজাইলা তুমি। সব ছাড়িয়া হইবা বিদায়, তুমি সব ছাড়িয়া হইবা বিদায়, থাকবা মাটিতে পড়িয়া। আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, অমন থাকিবি পড়িয়া। বলো পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি পড়িয়া। ছেলে মেয়ে পাগল বেশে
কাপন দিবে আপন জনে ও তোর জানাজা পড়িয়া ওই দিন দেবে বিদায় করিয়া আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে মন থাকিবি পড়িয়া আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আল মাওলানা এ দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে কি সমাচার কিসের জন্য তুমি আমার কাছে আসছো আজরাইল কয় মরিয়ম রে রব্বুল আলামিন আমারে পাঠাইছে রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য আর বেশি সময় নাই এখন বিদায় নিতে হবে মা মরিয়ম ডাকতে বলে আজরাইল আজরাইল রে একটু সময় দাও আমারে কারণ আমার আদরের দুলাল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনতে গেছে একটু সময় দাও আমারে আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে তখন তাকে আমি দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও আজরাইল কয় মরিয়ম মরিয়ম তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন মালাকুল মউতকে কেন এত ভয় পাও আমি তোমাকে সময় দিতে পারবো না মরিয়ম আজরাইল রে আমি ভয় পাই না মালাকুল মউত তোমাকে ভয় পায় না কারণ মরণের পেয়ালা পান করতে হবে আমার রব্বি কারীমের নৈকট্য লাভের জন্য মরণ আমার দরকার মরণ আমার হতেই হবে তবে একটু সময় দে রে আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গিয়েছে কোথায় রে আমার জন্য ফল আনতে গেছে একটু সময় আমারে দাও আজরাইল কয় না সময় দেওয়া সম্ভব নয় মরিয়ম কয় তালের রূহটা বাইর করো সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে মাকে ডাকতে বলে মা মা তো জনমের এরকম ঘুমাইছে আর উঠবে না যা দেখে মা চিরতরে বিদায় হয়ে গেছে ডাকতে বলে রব্বি কারীম তুমি আমার মাকে নিয়ে গেলা গো তুমি আমার মাকে নিয়ে গেলা আল্লাহ আমি কারিমা বলে ডাকবো কে আমার আদর করবে কে আমারে বুঝ দিবে কে মাথায় হাত বুলাবে আমার মাকে তুমি নিয়ে গেলে রব্বি কারীম তবে একটা আপনার কাছে একটা দাবি আমার মা জননীর কাছে আমি জানতে চাই যেহেতু আমি একজন নবী আমার মা ছিল নবীর মা সুতরাং জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও ঈসা তোমাকে স্মরণ করছে ঈসা আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসে আজরাইল ডাকতে বলে আসসালামু আলাইকুম নবী সাহেব আপনি আমাকে তলব করেছেন আপনার কদমে আমি হাজির আল্লাহর নবী ঈসা ডাকতে কয়েন আজরাইল আগে বলো তুমি আমার মার সঙ্গে কি রূপ ব্যবহার করেছো আগে জানতে চাই এবার মা জিন্দা হলো মার সামনে আজরাইলকে বলে আজরাইল রে আমার মা রূপটা তুমি কেমনে বাইর করেছো বলে ঈসা নবী আপনি শোনেন পৃথিবীর মধ্যে আমি সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ঈমানদার
যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখছেন। আল্লাহ বলেন দাতানিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, আগে বলা আমার মায়ের রূহটা কেমনে বাইর করলা? আজরাইল কা হুজুর ইমানদার রূহটা আমি কেমনে বাইর করি শোনেন। আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যেমনি চুল ফলে, যেমনি অনাসে টান মারলে যেমন বাইর হয়ে যায়, একমাত্র ইমানদারদের রূহটা আমি এমন কায়দায় নি সে নিজে অনুভব করতে পারে না। এত আসান, এত আরামে, এত নরমাল ভাবে জানটা কবজ করা হয় ইমানদারের। আর ইমানদারের হুকুম ছাড়া নবী গো আমি ভিতরে প্রবেশ করি না। ইমানদারের কাছে এসে সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম। ইমানদার যারা জান্নাতি যারা সালাম দা আসসালামু আলাইকুম মুসলমান শুনে নাও। আমিরুল হোসেন ভাই সালাম দিবে, ডাক দিয়ে বলবে মুসলমান শুনে নাও। জব্বার প্রামাণিক শোনো, সালাম দিবে আসসালামু আলাইকুম জব্বার প্রামাণিক, আমি আজরাইল, আমি আপনার রূহটা বাইর করার জন্য আসছি। জব্বার প্রামাণিক বলবো আলাইকুম আসসালাম। আজরাইল রে তুমি তো আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব প্রস্তুতি আছি, তবে আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা। ইমানদারের পাওয়ার কেমন, মুমিনের পাওয়ার কেমন আমাদের জানার দরকার। রে মুসলমান শুনে নাও। ডাকতে পারবে জব্বার প্রামাণিক, আমি তোমার পা দিয়ে প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও, আমার পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন পতিতালার দিকে যাই নাই। আমার পা দিয়া হেঁটে হেঁটে যখন মসজিদে মুয়াজ্জিন সেবা জান দিত, আমি স্বামীর সংসারে যতদিন ছিলাম স্বামীর কাজগুলো করতাম, আর পাগলের মতো আজান বলে আমি নামাজে দৌড়াইয়া যাইতাম। আমি ওই মসজিদে হেঁটে হেঁটে নামাজে যাইতাম। কোরআন হাদিসের আলোচনা যেখানে হতাম শুনলে আমি হেঁটে হেঁটে সেই ময়দানে যাইতাম। আমার পাতে তোমার ঢুকতে দিতে পারি না রে। এই ইমানদারেরা শোনো গো, আমার বাবারা, আমার দিলের কান্না লাগা শোনো। ডাকতে বলবে আজরাইল, ও জব্বার প্রামাণিক, তাহলে তোমার হাত দিয়ে ঢুকবো। হাত বলবে জব্বার প্রামাণিক, ডাকতে বলবে মুসলমান, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি পেন্সিল ধরি নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই, আমার এই হাত দিয়ে আল্লাহর ঘরে দান করেছি, আমার এই হাত দিয়ে সত্যরাও দান করেছি, সুতরাং আমার হাত দিয়ে দিনের কাজ করেছি। এই হাতটা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে বলবে আজরাইল, বলবে আমি এখন তাহলে যাব আপনার চোখ দিয়ে। চোখ বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়া আমি আমার মা বাবারে দেখেছি, মায়ার নজরে দেখেছি রে, আমি উলামায়ে কেরামের সিয়ারা দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার কোন বাজে গানা মহিলা দেখি নাই, আমার এই মুখ দিয়ে আমার এই চোখ দিয়ে কোনদিন আমি ফাইসা বেহায়াপনা কোনো কিছু দেখি নাই, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল খাই নাই, গাঁজা খাই নাই, মদ খাই নাই, আমার মুখটা পবিত্র ছিল রে আজরাইল, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সমস্ত জায়গা থেকে যখন মাথার কাছে চলে যাবেন, মাথা বলবে আজরাইল দাঁড়াও, কারণ আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটায়া পড়তাম। আমি সিজদা দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা বিক্রি করি নাই, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি নাই, একমাত্র রব্বে কারীম আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন
করার জন্য মাথা নোয়া নোয়া বলতাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও মন ঘুমায় না আরে নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না আরে নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। কিসে নিশায় কিসের আশায় দিন কাটাইলি ঘুরা খাইরা রে, কোন দিন জন আসবে তোমার, কোন দিন জন আসবে তোমার সময় ফুরাইয়া, মন ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। আপন কাপড় খুলে দিবে, মার্কিন সাদা কাপড় মুড়াইবে রে, ও তোর রঙিন কাপড় খুলে নিবে, মার্কিন সাদা কাপড়ে মুড়াইবে, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, সবাই দিবে বিদায় করিয়া রে মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। ইরে যার লাগিয়া করছো চুরি, কেউ পাবে না বন্ধু সেদিন, আমল করো বেঁচে থাকতে, তুমি আমল করো বেঁচে থাকতে, করো সাধনা রে মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। আল্লাহুম্মা বাজান রে, চোখের পানি ছাড়বেন, আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের। কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতর ঢুকলে এই তো উত্তম। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা
এ মুসলমান গভীর মনোযোগ। আজরাইল ডাক দিয়ে বলে নবী সাগো, আমি আপনার মায়ের রূহটা অতি আসানে বাইর করেছি, আপনি শুধু মাথায় হাত বলিয়েছিলেন। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমি আপনার মার রূহটা এমনি বাইর করেছি। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, ও আমার মা, আমি জানতে চাই গো মা, আপনার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে গো মা। ঈসা নবীর মা ডাক দে আমার বেটা শোন, ওরে পৃথিবীর মধ্যে তোরে জন্ম দিতে যত কষ্ট অনুভব করতে পেরেছিলাম রে বাবা, তোরে জন্ম দিতে যায় যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ কত কষ্ট যে কত বেশি হয়েছে রে বাবা, তোরে আমি বুঝাইতে পারবো না। আমার মন বলল আমি মরিয়ামের গায়ের চামড়াটা যেন টেনে কে যেন হিসড়ে ছিঁড়ে নিয়ে গেছে, আমার গায়ের মধ্যে যেন কেমন ঝালমরিচ লাগায় দিছে। আমি এত কষ্ট অনুভব করেছি রে আমার বেটা। ওর ঈসা আলাইহিস সালাম ডাকতে কয় মারিয়াম, আমার মা, আজরাইল বলল আপনার মৃত্যুটা সবচাইতে সব মৃত্যু হয়েছে। এই মৃত্যু যদি এত সহজ এত কঠিন হয়, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, ওরে মুসলমান কত মানুষ আগে বললাম এই জায়গা কত মানুষের জানাজা হয়, আজকে কত মানুষের জানাজা মসজিদ মাঠে হয়, এখানে হয়, জানাজার নামাজ আদায় করা হয়, কত মানুষের বিদায় করে দেয়া হয় গো। আরে কখন যেন কে পৃথিবীর মধ্যে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম যাইতেছিল কবরের পাশ দিয়ে মুসলমান, হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তরণ করলেন, জাগতে বলে আয় বাবা তুমি কতদিন কবরে শুয়ে আছো? আমি 50,000 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি। কয় তুমি কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী? কয় রব্বুল আলামিন 8টা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে, আমি ইন্তেকালের পরে থেকে জান্নাতের ঘিরান জান্নাতের নিয়ামত গুলো ভোগ করি। ডাকতে কয় পৃথিবীর মধ্যে তোমার যে মৃত্যুবরণ মৃত্যুকালে কি কষ্ট হয়েছিল? ওই লোকটা বলে নবী ঈসা রে, আমি এই 500 বছর আগে ইন্তেকাল করেছি, এখনো আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, তারপরে কেন আপনি সুদ খান? তারপরে আপনি কেন ঘুষ খান? তারপরে কেন আপনি জিনা ব্যভিচার করেন? তারপরে কেন আপনি মানুষকে ঠকান গো? এই পৃথিবী যদি চিরস্থায়ী না হয়, এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কতই না দুই নাম্বারি করলাম, কতই না দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম, কতই না রং তামাশার মধ্যে মেজে রইলাম। আমি আপনাদের অনুরোধ করে যাব, যেহেতু দুনিয়া আপনার নয়, এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে, ছাড়তে জানে না। পচা গলা গাঁজাখোর মদখোর নারীখোর যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী। এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে ছাড়বে না, ভালোটাকে ছাড়বে না, মন্দটাকেও ছাড়বে না। এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করে নিবে। এই জন্য অনুরোধ করব, এমন জীবন গড়বেন যেন এই নিষ্ঠুর পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, তোমার সবই রইল পড়ে, মরার কালে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো যাইতে হবে রে। এ দুনিয়ার মুসলমান এই মরণের ভয় যাদের অন্তরে নাই রে, এই মরণকে নিয়ে এখন টিকটক করা শুরু করেছে। মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দেওয়া শুরু করেছে।
দাদা মরা মানুষের মরা দাদা দাড়ি ধরে সেলফি তোলা শুরু করেছে, কবরে নামাইয়া সেলফি তোলা শুরু করেছে। মুসলমান, এই কবরের চিন্তা যদি একবার অন্তরের ভিতর আসতো, আপনার আমার অন্তরে মুসলমান, জীবনে কোনোদিন আপনি অন্যায় কাজে পা বানাইতেন না। ওরে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ধরে বলেন ঠিক কিনা? আজকে যারা আগুনে পুরাইয়া চিন্তা করে মুহূর্তে আমার হিন্দু বাবারা আগুনে পুরাইয়া দিলে আর মনে হয় রব্বে কারীম আমার আর পাইব না, ঠিক কিনা? পাইবনি, কথা পাইব। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলা হয় জগৎটাকে বলা হয় কবর। এই কবরে একটা রাত কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন। একটা ঘন্টা আপনি কেমনে থাকবেন, একটা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। একবার ভাবেন, বসিয়া বসিয়া চিন্তা করেন গো। আজকে রাত্রে বার হইতে পারতেন না, রাত্রে বেলা ভয় পাতেন, দিনের বেলাও ভয় পাতেন। এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বন্ধ নাই, যেখানে কোনো বান্ধব নাই। সেই কবর জগৎটা আপনার জন্য, আমার জন্য